না, বাঙালি মান সম্মান আছে বলে তোমার মনে হচ্ছে? নিউ ইয়র্ক টাইমস থেকে শুরু করে দ্য গার্জিয়ান বিভিন্ন পত্রিকায় ঘটনাটার উল্লেখ করেছে। যেভাবে নেতারা তাকে জড়িয়ে ধরতে গেল, নিজের বাড়ির লোকজনকে দিয়ে ছবি তোলাতে গেল, এর চেয়ে অন্যায় কিছু হয় নাকি? গোটা পৃথিবীতে লোকে আমাদের ছিছি করছে। আমি বলি এই অ্যারেস্ট করাটা এটা একটা আইওয়াস, টাকা ফেরত দেওয়াটা আরেকটা আইওয়াস, এই তদন্ত কমিটি থার্ড আইওয়াস। কিচ্ছু হবে না, নাথিং উইল হ্যাপেন। বাঙালি মান সম্মান আছে বলে তোমার মনে হচ্ছে? আমরা যারা একটু ব্যারিটারি যাই, রোজও বিদেশ যাওয়ার সুযোগ অত আমার হয় না, সব মিথ্যে কথা বলে লাভ নেই, কিন্তু অনেকে তো যায়। আর বাংলার বাইরে অনেক জায়গায় যাই, সেখানে বাঙালিদের কিছুকে দেখে, একটু গিয়ে ঘুরে এসো, নিজে দেখে এসো, তারপর আমাকে বলবে। কালকে যে আমাদের অসম্মানটা ভারতে হতো, ওরা আন্তর্জাতিক ক্ষেত্রে ছড়িয়ে গেল। নিউ ইয়র্ক টাইমস থেকে শুরু করে দ্য গার্জিয়ান বিভিন্ন পত্রিকায় ঘটনাটার উল্লেখ করেছে, এবং একটা বিষয় বোধহয় প্রমাণ হয়ে গেল যে এখানে শৃঙ্খলা বলে কিছু নেই। এখানে একজন আন্তর্জাতিক তারকা, যাকে দেখার জন্য সবাই পাগল হয়ে আসে, তার নিরাপত্তার ঘাটতি রয়েছে, এবং এমন একটা পরিস্থিতি যেখানে মানুষ একেবারে কি বলবো ক্ষুব্ধ হয়ে ক্রুদ্ধ হয়েছে, এটা সত্যি আশা করা যায় না। তাই গোটা ভারতে আমাদের অসম্মান হতো, কিন্তু এবার সেই অসম্মানটা আন্তর্জাতিক ক্ষেত্রে গিয়ে আমাদের পৌঁছে যেতে হলো, আন্তর্জাতিক অসম্মান হলো, কি আর বলবো। মানে মেসির যে অনুষ্ঠান, তাতে আয়োজককর্তাদের গ্রেফতার করা হয়েছে, কিন্তু সেখানে তো দেখা গেছে যে বিভিন্ন নেতারাও তাকে জড়িয়ে ধরেছিল, ছবি তোলা, ছবি সমাজ মাধ্যমে অলরেডি ভাইরাল, কিন্তু এটা কি বিচারিত না? তাহলে নেতাদেরকে কেন গ্রেফতার করা হচ্ছে? না, নেতাদের গ্রেপ্তারের চেয়েও বড় কথা, আমি গতকাল নিজে আমি যুবভারতী ক্রীড়াঙ্গনে ছিলাম না, আমার এইসব কোনো বিরাট খেলোয়াড়কে চোখে দেখতে হবে সেরকম কোনো ইয়েও ফিল করি না। কিন্তু আমি কালকে যখন দক্ষিণ কলকাতা আমার মানে কাজের জায়গায় যাচ্ছিলাম, গাড়ি নিয়ে যেতে পারলাম না, মেট্রো করে গেলাম। শয়ে শয়ে ছেলে মেট্রোতে উঠলো, কেউ মেসি লেখা গেঞ্জি পরেছে, মুখে আর্জেন্টিনার ওই পতাকার মতো রং করেছে। সেই ছেলেগুলো কেউ বলছে সে টিফিনের খরচ বাঁচিয়ে টাকা জোগাড় করে টিকিট কিনেছে, কেউ কলেজে তখন মানে গতকাল অবধি টাকা দেয়নি, সেই টাকা দিয়ে টিকিট কিনেছে। ইয়াং ছেলেদের তো মেসিকে নিয়ে একটা আবেগ আছেই, অস্বীকার করার উপায় নেই। সেই আবেগকে এখানে বাঙানোর চেষ্টা করেছিল। টিকিটের দাম কত হয়েছিল? 3,000, 5,000 থেকে 15,000, 20,000, এবং সেগুলো ব্ল্যাকেও বিক্রি হয়েছে। মানুষের একটা ইচ্ছে, সারা জীবনের একটা ইয়ে থাকবে, সে মেসিকে দেখবে। তাকে এইভাবে এক্সপ্লয়েট করা, এর চেয়ে ক্ষমার অযোগ্য অপরাধ হয় না। কি করা যেতে পারতো? টোটাল মিসম্যানেজমেন্ট কিরকম? মেসি এসেছে, মেসি খেলতে আসেনি। এর আগে আমরা যখন ছোট পেলের খেলা দেখেছি, আমরা এখানে মেসি এসেছে, মানুষ মেসিকে একটু দেখবে, যেটা করা যেতে পারতো। একটা হুড খোলা গাড়িতে করে তো মাঠের চারদিকে ঘোরানো যেতে পারতো, হাতে মাইক দিয়ে কিছু বলানো যেতে পারতো। এখানে ওই আজকাল তো টেলিপ্রম্পটার থাকে, বা তোমার মোবাইলে ট্রান্সলেটার থাকে, সেটা দিয়ে ট্রান্সলেট করা যেতে পারতো, মানুষ তাতেই খুশি হতে পারতো। মানুষ চোখের দেখা দেখতে এসেছিল। এইটা না করে যেভাবে নেতারা তাকে জড়িয়ে ধরতে গেল, নিজের বাড়ির লোকজনকে দিয়ে ছবি তোলাতে গেল, এর চেয়ে অন্যায় কিছু হয় নাকি? সুতরাং অ্যারেস্ট করা হবে কি জেলে পাঠানো হবে অন্য প্রশ্ন। এদের প্রতি ধিক্কার জানাতে হবে, ঘৃণা জানাতে হবে, কারণ এরা নষ্ট করেছে, বাংলার সম্মানকে নষ্ট করেছে, এবং আলটিমেটলি গোটা পৃথিবীতে লোকে আমাদের ছিছি করছে। এই লজ্জা রাখবো কোথায় সত্যি জানি না আমরা। তদন্ত কমিটি একটা রিপোর্ট দেবে, এর আগে তো অনেকগুলো তদন্ত কমিটি হয়েছিল। তো আমাদের খুব তো জানার ইচ্ছে ছিল, কাশীপুর বরানগরের হত্যাকাণ্ড, সে নিয়ে তদন্ত কমিটি, আনন্দমার হত্যাকাণ্ড তদন্ত কমিটি, তার কি হবে, কি হলো সবাই জানুক। কিচ্ছু হয়নি, কেউ জানতে পারেনি, সমস্ত তদন্ত কমিটি কার্পেটের তলে টাকা পড়ে গেছে। অথচ এই আপনার আমার কোটি কোটি টাকা খরচ হয়েছে। তো স্বাভাবিকভাবে এই তদন্ত কমিটিতে কিছু হবে বলে মনে হয় নাকি? আমি বলি এই অ্যারেস্ট করাটা এটা একটা আইওয়াস, টাকা ফেরত দেওয়াটা আরেকটা আইওয়াস, এই তদন্ত কমিটি থার্ড আইওয়াস। কিচ্ছু হবে না, নাথিং উইল হ্যাপেন। যদি যোগ্যতা থাকতো ঠিকমতো সিস্টেমটা চালাতে পারতো, সেটুকুই চালাতে পারলো না। এতটা লজ্জার ঘটনা ঘটে গেল। তদন্ত কমিটি করে কি হবে? ঠিকঠাক হলে ভালো হতো, ওগুলো কিচ্ছু হবে না। ব্যাপক তোলাবাজি হয়েছে। আচ্ছা, 10 টাকা জলের বোতল 200 টাকা, জাস্ট ইমাজিন। সে লোকটাকে তো অ্যারেস্ট করা উচিত ছিল যে এই কাণ্ডগুলো করেছে। একজনকে আইওয়াস অ্যারেস্ট করেছে, জলের বোতল 10 টাকা 200 টাকায় বেচে দিয়েছে। যেখানে আমি তোমাকে একটা উদাহরণ দিচ্ছি, কিছুদিন আগে, 3-4 দিন আগে, এই দলেরই সর্বোচ্চ নেত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, একটা সভা ছিল। সভার পরে ছবিটা দেখেছো? 2জন মহিলা কাঁদছে, মাথা টুকছে, গলার চেন ঝেড়ে দিয়েছে। বেচারি সভায় এসেছিল, গলার চেন নিয়ে পালিয়ে গেছে। গত 2 বছর আগে এই দলেরই রাজ্যসভার নেতা, ওনার আগে লাফালাফি করলেন ইয়েতে, ওই রাজঘাটে,
তার মোবাইলটাকে নিয়ে পালিয়ে গেছে। তো এমন একটা দল, তার নিজেকেও ছাড়ে না কেউ কাউকে। তো এরা কেন মিটিং গুলো করে? কার কানের দুল নিয়ে পালাচ্ছে, কে কার গলার নিয়ে পালাচ্ছে, তার নেতার মোবাইল চুরি করে নিয়ে পালাচ্ছে। এখন হয় লোকে বলে না, মোমবাতি যখন অপরকে জ্বালাতে না পারে নিজে জ্বলে যায়, এখন কাউকে চুরি করতে না পারে নিজেদের চুরি করে শেষ করে দিচ্ছে। চোরের রাজত্ব হলে আর কি হবে? শুধু তুমি আমি তো দেখিনি, গোটা দুনিয়ার লোকজন দেখছে। কেউ মাঠ থেকে নিয়ে পালাচ্ছে, কেউ ঘাসের ছাকড়া নিয়ে পালাচ্ছে, কেউ টব নিয়ে পালাচ্ছে, কেউ ওখানে পাতা ছিল সেগুলো নিয়ে পালাচ্ছে। সবচেয়ে বড় কথা আমার খুব খারাপ লেগেছে, বাচ্চা বাচ্চা ছেলেগুলো, তাদের যে একটা কি বলবো মেসিকে নিয়ে আবেগ, দ্যাট হ্যাজ বিন এক্সপ্লয়েটেড। এবং তারা টাকা দিয়েছে, টিফিনের খরচ বাঁচিয়ে টাকা দিয়েছে, তারপরেও তারা মেসিকে দেখতে পেলো না। এর চেয়ে লজ্জা আর কি আছে? তাদের এই যে আবেগকে এইভাবে এক্সপ্লয়েট করার কোনো মানে হয় না। লজ্জার ব্যাপার এটা, ঘেন্না জানানো উচিত এদের প্রতি। আসলে অনেক ভাবনা না আমার বদলে যাচ্ছে। যখন উনি সিপিএমের বিরুদ্ধে লড়াই করতেন, আমার মনে হতো যে সত্যি সাহসী উনি, এবং সত্যি অনেক জায়গায় সাহস উনি দেখিয়েছিলেন। কিন্তু ক্ষমতায় আসা মানুষকে বদলে দেয়। গতকাল উনি কিন্তু নিজে মাঠে থাকতে পারতেন, ঠিক আছে, মাঠের ভেতরে ঢোকার দরকার নেই, ওখানে আক্রমণ হচ্ছে, লোকে টপ ছুঁড়ছে। উনি অন্য জায়গা থেকে তো মাইকে বলতে পারতেন যে এটা বন্ধ করুন, আমি আছি, আমি দেখছি। অ্যাজ এ লিডার অফ দ্য স্টেট তিনি এটা করতে পারতেন, তিনি করলেন না। তিনি সব ঘুরিয়ে পালিয়ে গেলেন, সি ফ্লেড অ্যাওয়ে। এরপর কোন সাহসিকতা দেখাবেন উনি? এখানে বোঝা গেল তো উনি নিজেকে স্পষ্ট করে ফেলেছেন, উনি সাহসী একেবারেই নন। উনি এবার ভয় পেতে শুরু করেছেন। আর ভয় যে একবার পায়, ওটা কথা আছে না, শোলের সিনেমা নিশ্চয়ই মনে আছে, জো ডর গায়া সমঝো মর গায়া। একবার যখন ভয় পেতে শুরু করেছে, ও আর কিছু হবে বলে আমার মনে হয় না। আর বাস্তবের মুখোমুখি হতে পারবে? আই ডোন্ট থিঙ্ক সো। রাজীব কুমার বলেছেন টাকা ফেরত দেওয়ার, উনি কি টাকা ফেরত দেওয়ার মালিক নাকি? আর এই টাকা তো ফেরত দেবে আয়োজকরা, এবং সরকার আয়োজকদের বাধ্য করবে কাকে টাকা ফেরত দেবে। টিকিট দেখাতে হবে, টিকিটগুলো সব রয়েছে তো। আর যারা মানে মাঠে এসেছিল প্রত্যেকে আবার পয়সা দিয়ে টাকা নিতে আসবে, কাকে খুঁজে বার করা হবে? যে টিকিটগুলো ব্ল্যাকে কিনেছে সে টিকিটে কোন টাকা ফেরত দেবে? সুতরাং এই টাকা ফেরত দেওয়া কথাটাই একটা অ্যাবসলিউটলি হাস্যকর কথা। উনি সরকারকে বাঁচানোর চেষ্টা করছেন, যেটা উনি অনেক কাজ করেছেন এই সরকারকে বাঁচানোর জন্য। ভবিষ্যতে হয়তো তার প্রতিফলন পেতে হবে, কি হবে আমি জানি না, কিন্তু এখন এইটা না করলেই পারতেন, কারণ এরা টাকা ফেরত দেবে না। এটা সেই ওই সারদার টাকা ফেরত দেওয়ার মতো হবে আর কি। সিগারেট খান, টাকা ফেরত দিন। কেউ সিগারেটও খায়নি আর টাকাও ফেরত কেউ পায়নি। দেখো, মানুষের যখন দিন খারাপ যায় না, দেখে রাস্তায় বেরিয়েছে ষাঁড়ে সে গুঁতো দিয়ে পালিয়ে যায়। এখন এদের সত্যি দিন খারাপ যাচ্ছে। ভেবেছিল মেসিকে এনে ওই মেসি করবে কিছুদিন আর কি, দেখা গেলো এমন কাণ্ড ঘটলো, এবার মুখ দেখাতে পারবে না। যখনই আরে বিরোধী দল তো সেগুলো সামনে তুলে ধরবেই, মিসম্যানেজমেন্টের কথা বলবেই। এবং সবচেয়ে বড় কথা, রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি সমস্যার মুখোমুখি হলেন না, তিনি এখান থেকে স্রেফ পালিয়ে গেলেন। ফলে এই কথাগুলো তো অস্বস্তিদায়ক হলেও শুনতে হবে আগামী দিনে। ন্যাচারালি যখন সময় খারাপ যায় এগুলো হয়। সত্যি দলটার সময় খারাপ এসছে, কিচ্ছু করার নেই এদের। 2026-এ মোটামুটি এদের সমাপ্তির দিকে এগিয়ে চলেছে পরিস্থিতি, তাই বলছে। এই যে মেসিকে আনা বা এই যে একটা বিশাল আয়োজন, এটা কি রাজনৈতিক কোনো প্রপাগান্ডা ছিল? মানে সামনে যেহেতু ভোট আসছে, অ্যাবসলিউটলি পলিটিক্যাল প্রপাগান্ডা, ওইটাকে দেখানো হতো। তো সেখানে ফিরদৌস শামীম তো যে অভিযোগটা করেছেন, উনি তো ভুল কিছু করেননি। তিনি যখন একজন রেসপন্সিবল লয়ার, উনি সমস্ত দায় নিয়েই অভিযোগটা করেছেন। ওরা যদি মুখ্যমন্ত্রীর ছবি ব্যবহার করে থাকে, সে দায় তো ওদের, এবং মুখ্যমন্ত্রীকে তাদের তো নিশ্চয়ই আইনগত ব্যবস্থা নেওয়া উচিত যে আমার পারমিশন ছাড়া ছবি ব্যবহার করলে কেন, নাকি উনি ছবি ব্যবহার করার পারমিশন দিয়েছিলেন? যদি দিয়ে থাকেন তাহলে এই ঘটনার দায়ও ওনাকে নিতে হবে। এমনিতে রাজ্যের প্রশাসক হিসেবে ওনাকে এই ঘটনার দায় নিতেই হবে। ওনাদের ইচ্ছে ছিল মেসির ছবি ব্যবহার করে নির্বাচনে যদি কিছু হয়, কারণ এই এসআইআর এর পরেই তো আতঙ্ক শুরু হয়ে গেছে। এখন সেটাও আর কিছু করার নেই। সত্যি সময় খারাপ যাচ্ছে দলটা, কিছু করার নেই।